আসসালামু আলাইকুম। তো গত দুইটা ক্লাসে আমরা হচ্ছে SEMrush-এর ডোমেন ওভারভিউ আর হচ্ছে অর্গানিক রিসার্চ এই দুইটা সেকশন সম্পর্কে ডিটেলস জেনেছি। সো আজকে আমরা ট্রাফিক অ্যানালাইটিক্স এই বিষয়টা সম্পর্কে জানবো। প্রথমত এই ওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারছি ট্রাফিক অ্যানালাইটিক্স অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট বা আমাদের কম্পিটিটর বা আমাদের ক্লায়েন্টের যারই হোক না কেন, যে ওয়েবসাইটের জন্য আমরা কাজ করব সেই ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক অর্থাৎ কতগুলো মানুষ এই ওয়েবসাইটের মধ্যে আসে এবং তারা কিভাবে আসে, কতগুলো ইউনিক, তারপর হচ্ছে কোন ডিভাইস থেকে আসে, কোন লোকেশন থেকে আসে, এই ট্রাফিক এগুলাই হচ্ছে মানে যতগুলো পিপল আসে সেগুলো তো ট্রাফিক বলা হয়, আমরা তো এটা জানি। ট্রাফিককে আমরা অ্যানালাইসিস করব অর্থাৎ সে কোথায় থেকে আসে, কতক্ষণ আমাদের ওয়েবসাইটে থাকে, এই বিষয়টা। সো আমি সিম্পলি ট্রাফিক অ্যানালাইটিক্স এই সেকশনে ক্লিক করলাম অ্যান্ড তারপর আমাদের এইখানে একটা অবশ্যই আমাদের ক্লায়েন্টের বা আমরা যে ওয়েবসাইটের জন্য কাজ করছি সেই ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে এখানে। সো আমি সিম্পলি আপাতত একটা ওয়েবসাইট, এটা হচ্ছে আমি আরেকটা ট্যাবে ওপেন করে রেখেছি, হলিউড ফিড ডট কম। এটা হচ্ছে একটা পেট রিলেটেড ওয়েবসাইট যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের পেট, ক্যাট বা ডগ এই রিলেটেড বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করা হয়। যাই হোক, সো আমি জাস্ট সিম্পলি এই ওয়েবসাইটটার ইউআরএলটা কপি করলাম, কপি করার পর এখানে এসে পেস্ট করব কন্ট্রোল ভি। সো আমরা যদি অ্যানালাইসিসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এই ওয়েবসাইটের মধ্যে যে ট্রাফিকগুলো আসে, ট্রাফিকগুলো কতগুলো ট্রাফিক আসে এবং কিভাবে আসে, তারা কতক্ষণ এখানে স্টে করে, এই বিষয়গুলো। সো সিম্পলি প্রথমত আমরা এখানে দেখি যে ট্রাফিক অ্যানালাইটিক্স আমরা করব হচ্ছে হলিউড ফিড ডট কম এই ওয়েবসাইটের জন্য। এখানে দেখাচ্ছে জুন মাস, এটা হচ্ছে জুলাই মাস, আজকে হচ্ছে জুলাই মাসের 17 তারিখ। যাই হোক, সো জুন মাস মানে এটা হচ্ছে গত এক মাসের রেজাল্ট দেখায়, অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত গত এক মাসে এটা রেজাল্ট কেমন ছিল সেটা দেখাবে। ওয়ার্ল্ড ওয়াইড দেখাচ্ছে, অর্থাৎ কোনো স্পেসিফিক কান্ট্রির জন্য না, পুরো ওয়ার্ল্ড ওয়াইডে ভিজিটর কত এগুলো দেখাবে। অল ডিভাইস অর্থাৎ মোবাইল ফোন অথবা ডেস্কটপ বা পিসি, অল ডিভাইস থেকে হচ্ছে দেখাচ্ছে রেজাল্টটা। এই তো এই পাশে হচ্ছে আরও কিছু ট্যাব ওপেন করা আছে, অর্থাৎ অপশনগুলো আছে এবং ওগুলো আমরা ফিউচারে হয়তো জানবো। আমরা আজকে হচ্ছে শুধুমাত্র ওভারভিউটাই দেখব। সো এটা হচ্ছে রুট ডোমেন, এটা রুট ডোমেন, কোনো সাব ডোমেন না। আমরা চাইলে আরও কিছু কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারতাম একসাথে দিয়ে। আমরা হচ্ছে আপাতত জাস্ট একটা আমাদের নিজেদের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট সম্পর্কে জানবো। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভিজিটস 1,96,600। এটার মানে হচ্ছে গত জুন মাসে 2023 সালের প্রায় 1,96,600 জন মানুষ পুরো ওয়ার্ল্ড ওয়াইড থেকে তার ওয়েবসাইটে এসেছে, অর্থাৎ এই ওয়েবসাইটে ল্যান্ড করেছে, ওয়েবসাইটে ভিজিট করেছে এতগুলা পিপল। তার মধ্যে ইউনিক অর্থাৎ এটা তো জুন মাসের রেজাল্ট দেখাচ্ছে, জুন মাসের আগে হচ্ছে মে মাস। মে মাসে কিন্তু প্রায় 1,19,500 পিপল আসেনি, বাট জুন মাসে এসেছে, মে মাসে আসেনি, বাট জুন মাসে এসেছে। ইউনিক নামটা শুনে বুঝতে পারছেন, ইউনিক অর্থাৎ আগের মাসে তারা কিন্তু ভিজিট করেনি, এই মাসেই জুন মাসেই হচ্ছে তারা নতুন এসেছে এতগুলা পিপল, সেটা অনেক কিন্তু। আর এখান থেকে অবশ্যই টোটাল ভিজিটর তো অবশ্যই ইউনিক ভিজিটর থেকে বেশি হবে। সো বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তার আগের মাসেও হয়তো এই ওয়েবসাইটে ল্যান্ড করেছিল। তারপর এখানে দেখতে পাচ্ছি পেজ পার ভিজিট, অর্থাৎ প্রত্যেকটা পিপল যে এসেছে তাদের ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে এসেছে, এখানে প্রায় অনেকগুলোই পেজ আছে, নির্দিষ্ট পেজ বা পোস্ট। সো প্রত্যেকটা পিপল প্রায় 4.86 মানে পাঁচটা, মিনিমাম পাঁচটা করে পেজ ভিজিট করছে। এটা হচ্ছে এখানে এটা দ্বারা বোঝাচ্ছে পাঁচটা করে পেজ তারা ভিজিট করে দেখেছে, এটা ক্লিক করে, এটা ক্লিক করে, এটা ক্লিক করে, এরকম পাঁচটা অপশন বা পাঁচটা পেজ বা পাঁচটা পোস্ট তারা দেখেছে। এভারেজ এটা হয়তো এটা এরকম হতে পারে যে একজন হচ্ছে একটা পেজ দেখেছে আর একজন 10টা পেজ দেখেছে, এরকম হতে পারে। সো এটা এভারেজ করে এটা হিসাব দেখাচ্ছে এটা। তারপর হচ্ছে এভারেজ ভিজিট ডিউরেশন, ডিউরেশন কথার অর্থ আমরা সবাই জানি, অর্থাৎ একজন এখানে যে ভিজিটর আসলো, আসার পরে সে কতক্ষণ এই ওয়েবসাইটে স্টে করেছে, অর্থাৎ কতক্ষণ সে এরকমভাবে সময় নিয়ে দেখেছে, পোস্ট দেখেছে, তার কি প্রয়োজন সেটা এরকমভাবে দেখেছে, সেটা হচ্ছে এইখানে, অর্থাৎ প্রায় 8 মিনিট, প্রায় 8 মিনিট 19 সেকেন্ড পর্যন্ত হচ্ছে প্রত্যেকটা ভিজিটর এভারেজ টাইম এখানে স্টে করেছিল। একইভাবে এটাই সেম বিষয়টা হবে যে হয়তো কেউ 1 মিনিট ভিজিট করেছে, কেউ হয়তো আধা ঘন্টা এখানে ভিজিট করেছে। সো এটা হচ্ছে এভারেজ একটা রেজাল্ট দেখাচ্ছে। তো টোটাল পিপল হচ্ছে
প্রায় টোটাল এই যে ভিজিটররা প্রায় 8 মিনিট 19 সেকেন্ড এখানে স্টে করেছে। তারপর হচ্ছে বাউন্স রেটটা বলতে বোঝায় যে আপনার এই ওয়েবসাইটে আসলো অ্যান্ড খুব একটা ইম্পর্টেন্ট কিছু মনে না করে সে আবার ল্যান্ড করে অন্য ওয়েবসাইটে চলে গেল, এটা হচ্ছে বাউন্স রেটটা যত বেশি হবে তত হচ্ছে খারাপ, যত কম হবে তত ভালো, অর্থাৎ আমাদের হচ্ছে অলওয়েজ ট্রাই করতে হবে যত কম তত ভালো এটা। সো বাউন্স রেটটা অবশ্যই কমাতে হবে। তার নিচে আমরা দেখতে পাবো যে ডিভাইস, ট্রেন্ড বাই ডিভাইস, অর্থাৎ এখানে কোন ডিভাইস থেকে কতজন পিপল এখানে এসেছে সেটা দেখাচ্ছে। গত 5 মাসের রেজাল্টটা দেখাচ্ছে এখানে, জানুয়ারি মাসের, ফেব্রুয়ারি মাসের, মার্চ, এপ্রিল, মে, জুন মাস পর্যন্ত দেখাচ্ছে। দেখতেই পাচ্ছি এখানে মে মাসে সবচাইতে বেশি এখানে ভিজিটর এসেছে। অল ডিভাইস আমরা এটা যদি একটু রিমুভ করে দিতে চাই, আমরা জাস্ট হচ্ছে ডেস্কটপ এবং মোবাইল ফোন সম্পর্কে জানতে চাই, অর্থাৎ ডেস্কটপ থেকে কেমন ভিজিটর এসেছে এবং হচ্ছে মোবাইল থেকে কেমন ভিজিটর আসতেছে সেটা আমরা দেখতে চাই। সো আমরা হচ্ছে এটাকে আনচেক করে দিচ্ছি, অল ডিভাইস আনচেক করে দিলাম। এখন দেখতে পাচ্ছি আমরা দুইটা এরকম রে দেখতে পাচ্ছি, যেটা এই যে গ্রিন কালার দিয়ে বোঝাচ্ছে ডেস্কটপ থেকে যেগুলো ভিজিট করেছে, আর অরেঞ্জ কালার দিয়ে বোঝাচ্ছে যারা মোবাইল ফোন থেকে ভিজিট করছে। আমরা দেখতেই পাচ্ছি যে ফেব্রুয়ারি মাসে, শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে হচ্ছে মোবাইল থেকে ভিজিট করেছিল খুব কম পিপল, মাত্র এই যে এখানে দেখা যায় মোবাইল থেকে হচ্ছে 14,100, কিন্তু ডেস্কটপ থেকে 52,100। আবার অপর দিকে আমরা যদি মে মাসের কথা চিন্তা করি, মে মাসে হচ্ছে মোবাইল থেকে প্রায় 1,82,000 পিপল এখানে হচ্ছে ভিজিট করেছে, অ্যান্ড ডেস্কটপ থেকে মাত্র 83,800। সো খুব খারাপ না, অনেক ভালো। অ্যান্ড এই তো, সো এটাই হচ্ছে ডেস্কটপ অ্যান্ড মোবাইল থেকে ভিজিটরের বিষয়গুলো আমরা জাস্ট অ্যানালাইসিস করতেছি যে কতগুলো এখানে এসেছে। আর তাছাড়া আমরা কিন্তু এই যে ইউনিক ভিজিটর এটাও দেখতে পারবো এখানে ক্লিক করে, অর্থাৎ ইউনিক ভিজিটর যে ইউনিক যে ছিল এই যে এখানে টোটাল ভিজিটর না, ইউনিক ভিজিটর, এই ইউনিক ভিজিটরগুলো হচ্ছে কোন ডিভাইস থেকে এসেছে সেটা আমরা দেখতে পাবো এখান থেকে। তার নিচে আমরা দেখতে পাবো যে টপ পেজ, অর্থাৎ কোন পেজের মধ্যে সবচাইতে বেশি ট্রাফিক এসেছে, অর্থাৎ কোন স্পেসিফিক পেজ, যে পেজে হচ্ছে সবচাইতে বেশি পেজ ভিউ হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইট দেখাচ্ছে, ডট ডট দিয়ে দেখাচ্ছে, এবার এখানে মাউস পয়েন্ট রাখলে দেখাচ্ছে hollywoodfeed.com, অর্থাৎ এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। আমি এখানে ক্লিক করে দেখাই, এটা ক্লিক করলে এই যে লোড হচ্ছে, এটা হোম পেজ দেখতেই পাচ্ছেন, hollywoodfeed.com, এটা হচ্ছে তাদের হোম পেজ, অর্থাৎ হোম পেজেই হচ্ছে সবচেয়ে বেশি ভিজিটর এসেছে, প্রায় 1,01,800 পিপল হচ্ছে তাদের পেজ ভিজিট করেছে, হোম পেজ, এবং হচ্ছে ইউনিক ছিল প্রায় 81,180, 81,800 পিপল হচ্ছে ইউনিক ভিজিটর ছিল। অ্যান্ড তারপরে এরকম দেখতে পাচ্ছেন লগ ইন পেজ বা হচ্ছে চেক আউট পেজ, এগুলোতে আরও কিছু কিছু ছিল, এরকম আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাই। তার পাশে আমরা দেখব যে ট্রাফিক শেয়ার, এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রায় টোটাল যে ভিজিটরের মধ্যে হচ্ছে মোবাইল থেকে হচ্ছে 78% হচ্ছে ভিজিটর এসেছে এবং হচ্ছে ট্রাফিক এসেছে, আর ডেস্কটপ থেকে হচ্ছে মাত্র 24% এটা দেখাচ্ছে। তার নিচে আমরা দেখতে পাবো যে ট্রাফিক চ্যানেল, অর্থাৎ কোন কোন জায়গা থেকে ট্রাফিকগুলো এসেছে। এখানে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি যে 1 মিলিয়ন ট্রাফিক, এগুলো হচ্ছে দেখতে পাচ্ছি আমরা যে ডিরেক্ট হচ্ছে প্রায় 66.61, অর্থাৎ অনেক, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সংখ্যাটা, এতগুলো পিপল হচ্ছে ডিরেক্ট এসেছে। ডিরেক্ট আসা মানে হচ্ছে ডিরেক্ট টাইপ করেছে, এখানে টাইপ করে যে www.hollywood, এরকম যে hollywoodfeed.com, একদম পুরো ইউআরএলটা জাস্ট তারা কপি করেছে, দেন তারা এসেছে। এভাবে হচ্ছে এসেছে সবচাইতে বেশি, কারণ হচ্ছে যারা একটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে, বিভিন্ন ধরনের পেট রিলেটেড, বিশেষ করে ডগ অ্যান্ড ক্যাট, এই দুইটাই। সো যারা কিনা একবার তার থেকে প্রোডাক্ট কিনেছে তারা হয়তো তার ওয়েবসাইটের নাম মনে রেখেছে, সো তারা কি করেছে ডিরেক্ট অন্য কোনো ওয়েবসাইটে যায়নি, তারা হয়তো সেভ করে রেখেছে বা বুকমার্ক করে রেখেছে, যারা ডিরেক্ট হচ্ছে ওই ইউআরএলটাই কপি করে পেস্ট করছে বা ইউআরএল থেকে হচ্ছে ডিরেক্ট চলে এসেছে তাদের ওয়েবসাইটে, এটা হচ্ছে দেখাচ্ছে এটা। তারপর রেফারেল বলতে ব্যাকলিঙ্ক, আমরা ব্যাকলিঙ্ক সম্পর্কে মোটামুটি জানি। ব্যাকলিঙ্ক হচ্ছে অন্য কোনো ওয়েবসাইটে আমাদের কম্পিটিটর বা হচ্ছে আমাদের এই যে ক্লায়েন্টের যে ওয়েবসাইট সেটা মেনশন করা, অন্য কোনো ওয়েবসাইট বা হচ্ছে রেফারেল থেকে যদি আসে সেটা হচ্ছে এটা দেখাচ্ছে। তারপর হচ্ছে অর্গানিক সার্চ বলতে হচ্ছে
যেমন এটা হচ্ছে ক্যাট ফুড রিলেটেড, ক্যাট ফুড বা ডগ ফুড রিলেটেড। আমি যদি এখন গুগলে সার্চ করি ক্যাট ফুড অ্যান্ড হচ্ছে নিচে নিচে যে গিয়ে তার ওয়েবসাইটটা খুঁজে এখানে যাই, এখানে তো অনেকগুলো ইয়ে আছে, প্রোডাক্ট আছে, যে কোনো একটা প্রোডাক্ট নাম লিখলাম, হয়তো তার ওই প্রোডাক্টের জন্য এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করেছে, সেক্ষেত্রে ওইখান থেকে যদি আমরা ল্যান্ড করি তাহলে সেটাই হচ্ছে অর্গানিক সার্চ। অর্থাৎ অর্গানিক সার্চ করে প্রায় 2,65,400 পিপল হচ্ছে তার ওয়েবসাইটে ল্যান্ড করেছে। তারপর পেড সার্চ হচ্ছে সে বিভিন্ন ধরনের অ্যাড দিয়েছে, অ্যাড থেকে এত বেশি না, মাত্র 15,000। তারপর অর্গানিক সোশ্যাল মিডিয়া থেকে এসেছে কিছু হয়তো। আর তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেলটা বলতে বোঝাচ্ছে তারা হয়তো যখন কোনো প্রোডাক্ট সেল করে তাদের হয়তো ইমেলগুলো কালেক্ট করে অ্যান্ড ইমেলের মাধ্যমে হয়তো তাদের প্রোডাক্টের প্রমোশন করে। সো প্রমোশন তো ওয়েবসাইটের মাধ্যমেই করা হয়, সো ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেয়, সো ইমেল থেকে হয়তো ওই ইমেলে ক্লিক করে প্রায় 11,800 পিপল হচ্ছে তার ওয়েবসাইটে এসেছে। এটাই হচ্ছে এখানে রিপোর্টটা দেখাচ্ছে অ্যান্ড এটাই হচ্ছে ওই সেম রিপোর্টটাই হচ্ছে এখানে একটু চিত্র দিয়ে দেখানো হয়েছে। এই তো টপ সোর্স অ্যান্ড তার নিচে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এটাই হয়তো আমাদের শেষ টপিকটা। সো এটা হচ্ছে যে কান্ট্রি ওয়াইজ, অর্থাৎ কোন কান্ট্রি থেকে কতগুলো ভিজিটর এসেছে। দেখতেই পাচ্ছি আমরা তিনটা কান্ট্রি, একটা হচ্ছে ইউনাইটেড স্টেট, একটা হচ্ছে কানাডা, আর একটা হচ্ছে জার্মানি। ইউনাইটেড স্টেট থেকে সবচেয়ে বেশি পিপল এসেছে। কত এখানে হচ্ছে গত এক মাসে দেখাচ্ছে রেজাল্ট, গত এক মাসে হচ্ছে প্রায় 1,84,500 পিপল হচ্ছে তার এখানে ল্যান্ড করেছে, মানে ওয়েবসাইটে এসেছে। আর 8,000 হচ্ছে কানাডা থেকে এসেছে, জার্মানি থেকে মাত্র 51টি। অ্যান্ড এর দিক থেকে পার্সেন্টেজ দেখাচ্ছে যে মোবাইল থেকে কত পার্সেন্ট এসেছে আর ডেস্কটপ থেকে। জার্মানিতে যে 51 জন এসেছে তার ওয়েবসাইটে, তারা সবাই হচ্ছে ডেস্কটপ থেকে জয়েন এসেছে, কেউ হচ্ছে মোবাইল ফোন থেকে আসেনি। তাছাড়া কানাডা থেকে যে প্রায় 8,000 পিপল তার ওয়েবসাইটে ভিজিট করেছে, তারা হচ্ছে টোটালি সবাই হচ্ছে মোবাইল থেকে ভিজিট করেছে, 0% ডেস্কটপ, অর্থাৎ ডেস্কটপ থেকে কেউ জয়েন করেনি বা ডেস্কটপ থেকে কেউ সার্চ করে তার ওয়েবসাইটে যায়নি, সবাই মোবাইল থেকে জয়েন করেছে। আর ইউনাইটেড স্টেট থেকে দেখতে পাচ্ছি 24.7%, এটা হয়তো ওই যে উপরে আমরা এখানেও দেখেছিলাম, এই যে 24 এখানে 24% হচ্ছে তার ডেস্কটপ থেকে এসেছে, আর 75% বা হচ্ছে 76% হচ্ছে কি তার মোবাইল থেকে এই ওয়েবসাইটে ল্যান্ড করেছে বা ভিজিট করেছে। এই তো এটাই ছিল মোটামুটি আমাদের হচ্ছে ট্রাফিক অ্যানালাইসিসের বিষয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল আমি মনে করছি, যদি আপনি এটাকে আরও বেশি আপনার ওয়েবসাইটকে আরও বেশি মানে কি বলে ট্রাফিক কোথা থেকে আসছে সেই বিষয়টা যদি একটু অ্যানালিসিস করতে চান, অবশ্যই অবশ্যই এটা ইম্পর্টেন্ট। সো ভিডিওটি যদি একটু হলেও ইম্পর্টেন্ট মনে হয় অ্যান্ড আপনি যদি ভিডিও থেকে একটু হলেও হেল্পফুল হয়ে থাকেন, প্লিজ আমাদের নতুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড আমাদের পাশেই থাকুন। অ্যান্ড কোনো প্রশ্ন কিংবা কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।